এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইট ইমেজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গা রয়েছে, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এই সমস্ত দক্ষিণবঙ্গের জায়গাগুলো কিন্তু কুয়াশাচ্ছন্ন রয়েছে। তাছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কার রয়েছে। তাছাড়া যদি আমরা উত্তরবঙ্গে চলে আসি, তো উত্তরবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশায় মেঘাচ্ছন্ন রয়েছে। তবে উত্তরবঙ্গে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে জানাবো একটু পরেই। তো তাছাড়া যেটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু পরিষ্কার হয়ে যাবে এবং রৌদ্র ঝলমল আবহাওয়া তৈরি হবে। তো উত্তরবঙ্গে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে গ্যাংটকে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং মানগাঁয়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং গাইজিংয়েও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে লাচেং, এই সমস্ত জায়গাগুলোতে একটা তুষারপাতের সম্ভাবনা থাকছে বিকেলের দিকে। পরবর্তী সময় সন্ধ্যেবেলার দিকে কিন্তু গ্যাংটকে তুষারপাতের সম্ভাবনা আমরা অনেকটাই লক্ষ্য করতে পারছি। সেই সাথে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে গাইজিং এবং গ্যাংটকে। তাছাড়া দক্ষিণবঙ্গে মোটামুটি আপাতত কয়েকদিন বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা থাকছে না। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত না হলেও কিন্তু মাঝে মধ্যে আকাশ মেঘলা হবে। তবে মেঘলা হলেও বৃষ্টিপাত হবে না, আবার পরবর্তী সময় কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো যেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে। তো শনিবারের দিন যেটা আমরা দেখতে পাচ্ছি, শনিবারের দিনও আকাশ সকালের দিকে মেঘলা থাকলেও পরবর্তী টাইমে আকাশ পরিষ্কার হয়ে রৌদ্র ঝলমলে আবহাওয়া তৈরি হবে। তো আপাতত সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না বা হবে না। তো এই মুহূর্তে সবথেকে যেটা দেখার বিষয় রয়েছে তাপমাত্রা। তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা আপাতত আমরা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি, যেমন চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া। তো এই সমস্ত জেলাগুলোর তাপমাত্রা 14, 15 এবং 16 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা তাপমাত্রা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি, 7 ডিগ্রি, 12 ডিগ্রি, 11 ডিগ্রি। তো উত্তরবঙ্গে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়তি রয়েছে এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা একটু বেশি রয়েছে এই মুহূর্তে। তো আগামী শনিবার যেটা দেখতে পাচ্ছি যে আগামী শনিবারের দিনও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে। সেই সাথে আমরা উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি। তো তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও 10 ডিগ্রি, 12 ডিগ্রি, 11 ডিগ্রি পর্যন্ত কমে আসবে। তো দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা 16 ডিগ্রি, শান্তিপুর 11 ডিগ্রি, বর্ধমান, শান্তিপুর 12 ডিগ্রি, তো দেখতে পাচ্ছেন শান্তিপুর 12 ডিগ্রি, বর্ধমান 11 ডিগ্রি, কাটোয়া 10 ডিগ্রি, সিউড়ি 11 ডিগ্রি, দুর্গাপুর 12 ডিগ্রি, বাঁকুড়া 11 ডিগ্রি, পুরুলিয়া 11 ডিগ্রি। তো আগামী রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার কিন্তু কমে যাচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে গেলে কি দেখতে পাচ্ছি, তো উত্তরবঙ্গের ক্ষেত্রে এগুলো তাপমাত্রা মোটামুটি কিন্তু কমের দিকেই থাকছে। তো সোমবার যদি আমরা লক্ষ্য করি, তো সোমবারও দেখতে পাচ্ছেন তাপমাত্রা 9 ডিগ্রি, 10 ডিগ্রি, 10 ডিগ্রি, 10 ডিগ্রি, 10 ডিগ্রি, এইভাবে কিন্তু তাপমাত্রা আবারও কমে যাচ্ছে। তো আগামী রবিবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে শেষে একটা কথাই বলবো যে এই যে তাপমাত্রাটা এখন কমছে, এটাই মনে হয় এই শীত মরশুমের শেষ তাপমাত্রা কমা। তো পরবর্তী সময় তাপমাত্রা আর কমার আমরা লক্ষণ দেখতে পাবো না। তো সরস্বতী পুজোর পর থেকে কিন্তু তাপমাত্রা আবারও 1 ডিগ্রি, 2 ডিগ্রি করে বাড়তে থাকবে এবং গরমের পথে আমরা অগ্রসর হতে থাকবো। তো বন্ধুরা, আপডেটটি এতটুকুনি। কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।